ওয়াশিংটন থেকে গৃহহীনদের বিতাড়িত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের 800 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সেখানকার মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেয়ার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সব সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের নির্দেশ দিলেন। তাদের রাজধানী থেকে অনেক দূরে পাঠানো হবে বলে জানান ট্রাম্প। এরপরে সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের 800 সদস্য মোতায়েনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন 7 লাখ বাসিন্দার রাজধানী সহিংস গ্যাং এবং রক্তপিপাসু অপরাধীদের কবলে পড়েছে। আমি ওয়াশিংটন ডিসিতে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করছি। আমাদের লক্ষ্য রাজধানীকে অপরাধ, রক্তপাত, অশান্তি থেকে উদ্ধার করা। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আর মেট্রোপলিটন পুলিশ বিভাগকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে রাখছি। কোনো বাধা ছাড়াই তাদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হবে। 2024 সালে ওয়াশিংটনের সহিংস অপরাধ 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে জানিয়ে ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেন শহরের মেয়র। অপরাধ বেড়েছে, ট্রাম্পের এমন দাবি ভুল। 2023 সালে অপরাধ বেড়ে গেলেও পরে কমে আসে। আমাদের শহর সব বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করবে, কিন্তু এর স্বায়ত্তশাসন রক্ষা করা হবে। ট্রাম্পের ঘোষণায় আতঙ্ক আর ভয় বাড়ছে ওয়াশিংটনের বাসিন্দাদের মাঝে। এই পরিস্থিতিতে বিক্ষোভ করেছেন অনেকে। ওয়াশিংটন ট্রাম্পের দখলে থাকবে এটা মেনে নেওয়া কঠিন। আতঙ্ক ও ভয় বাড়ছে। আমি নিরাপদ বোধ করছি না, কারণ ট্রাম্পের সিদ্ধান্ত নাগরিকদের বিরুদ্ধে যাচ্ছে। অপরাধ মূল বিষয় নয়, বরং ওয়াশিংটন দখল করে আমাদের চুপ করাতে চান ট্রাম্প। তিনি এমন একজন শাসক যিনি জনগণকে নিপীড়ন করার চেষ্টা করছেন। সমালোচকদের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প। চলতি বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড নিয়োগ করেন ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।